ঘরের চালায় লাল তরমুজ। মা, ও মা, শুনছো? তোমার ঘরের চালায় যে তরমুজ ধরেছে, তাও আবার লাল তরমুজ। কি মুশকিল হলো? ঝড় বৃষ্টিতে গাছের ডাল ভেঙে তো ঘরের চালটা ভেঙে গেল। যা বৃষ্টি শুরু হয়েছে, এই চাল ঠিক করাতে না পারলে ঘরের মধ্যে বৃষ্টির পানি ঢুকে পড়বে। এটা তো আমিও ভেবেছি মা, যত দ্রুত সম্ভব ঘরের চালটা ঠিক করতে হবে, নয়তো বৃষ্টির পানি ঘরের মধ্যে ঢুকে পড়বে। মারে, কি করে চালটা ঠিক করব বলতো? হাতে কোনো টাকা পয়সা কিছু নেই। চাল ঠিক করতে গেলে তো বেশ কিছু টাকার দরকার, কিন্তু এখন যা হাতের পরিস্থিতি, আমার হাতে যে 1 টাকাও নেই। তবে মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আপাতত ঘরের ভাঙা চালটা আমরা কলা পাতা দিয়ে ঢেকে দিই, এতে করে বৃষ্টির পানি আর ঘরে ঢুকতে পারবে না। আরে বাহ, কথাটা তো তুই মন্দ বলিসনি। এই কথা তো আমার মাথাতেই আসেনি। তবে তাই চল রে মা, আমরা গিয়ে কলাপাতার বাগান থেকে বেশ কিছু কলাপাতা নিয়ে আসি, তারপর ঘরের চালায় কলাপাতাগুলো তুলে দিব। এরপর মিনা ও মিনার মা কলা বাগানে যায় আর বেশ কিছু কলাপাতা কেটে নিয়ে বাড়ি ফিরে আসে। মা মিনা, তুই বরং ঘরের চালায় উঠ, আর আমি কলাপাতাগুলো দিচ্ছি। তারপরে তুই এক এক করে ভাঙা জায়গায় কলাপাতাগুলো বিছিয়ে দিস, কেমন? আচ্ছা মা, উঠছি আমি। তুমি চালের উপর উঠতে পারবে না, তুমি বরং নিচ থেকে আমার হাতে কলাপাতাগুলো ধরিয়ে দাও, আমি চালের ভাঙা অংশে কলাপাতাগুলো বিছিয়ে দিব। আহ মা, তুমি যে কেন তরমুজের গাছটা চালের উপর দিয়েছিলে, এখন ঠিক মতো কলাপাতাগুলো বিছিয়ে দিতে পারছি না। ঘরের চালায় লাল তরমুজ। মা, ও মা, শুনছো? তোমার ঘরের চালায় যে তরমুজ ধরেছে, তাও আবার লাল তরমুজ। বলছিস কি রে মা? আমি তো লাল তরমুজের কথা কখনো শুনিনি। আমি তো জানি তরমুজ সবুজ রঙের হয়, তবে আমার তরমুজ গাছে এ কেমন তরমুজ ধরেছে? মা মিনা, তুই বরং তরমুজটা নিয়ে নেমে আয়। এই লাল তরমুজের ভেতরে কি আছে বন্ধুরা? তোমরা কি জানো এই তরমুজের ভিতরে কি আছে? মা, ও মা, তুমি দেরি করো না, তরমুজটা বরং কেটে দেখো, তবে আমরা বুঝতে পারবো এই তরমুজের ভেতরে কি আছে। আর তরমুজটা যেহেতু লাল, তাহলে খেতেও নিশ্চয়ই ভালো হবে। না রে মা, এখন এই তরমুজটা কাটা ঠিক হবে না। আমি বরং তরমুজটা নিয়ে ঘরে রাখি, কাল এই তরমুজটা নিয়ে বরং তান্ত্রিকের কাছে যাব। তরমুজ তো সবুজ রঙের হয়, এটা আবার কি অদ্ভুত তরমুজ। ঠিক আছে মা, তুমি যেটা ঠিক মনে করবে সেটাই করো, তবে তরমুজটা এখন বরং ঘরেই রেখে আসো। এরপর মিনার মা সেই তরমুজটা নিয়ে ঘরে যায় আর ঘরে সেই তরমুজটা রেখে দেয়। আর সেদিন রাত হতেই তরমুজের ভেতর থেকে আলো প্রকট হয় আর তরমুজের ভেতর থেকে তীব্র আওয়াজ আসতে শুরু করে, আর সেই আওয়াজে মিনার ঘুম ভেঙে যায়। এই কি, তরমুজটা এত আলোকিত হলো কি করে? তাও আবার কেমন আওয়াজ আসছে? মা, ও মা, এদিকে আসো, দেখে যাও এটা কি হচ্ছে। কি হয়েছে রে মা? এত রাতে তুই আবার চিৎকার করছিস কেন? মা, তরমুজের দিকে তাকিয়ে দেখো, এটা কি হচ্ছে? তরমুজ থেকে আলো বের হচ্ছে, আবার তরমুজের ভেতর থেকে কেমন যেন একটা আওয়াজও আসছে। আরে কি হচ্ছে এসব? তরমুজটা কি ভুতুড়ে তরমুজ নাকি রে বাবা? না না, এই তরমুজটা আর ঘরে রাখা যাবে না, এখনই বাহিরে তরমুজটা ফেলে দিতে হবে। এরপর মিনা ও মিনার মা তরমুজটা নিয়ে বাইরে ফেলে দেয়, আর তখনই তরমুজের ভেতর থেকে একটা পরী বেরিয়ে আসে। ওরে বাবা রে, ও মা, এটা কি হলো গো মা? এই তরমুজ থেকে তো একটা পরী বেরিয়ে এলো, তবে কি এই পরীটা আমাদের ক্ষতি করবে নাকি? আরে তোমরা এত ভয় পাচ্ছ কেন? আমি
করব না। তোমরা আমাকে মুক্ত করেছো। একটা সাধু আমাকে এই লাল তরমুজের মধ্যে বন্ধ করে রেখেছিল। তুমি তরমুজ ছেড়াতে আমি মুক্ত হয়ে গেছি। এখন আমি তোমাদের দুটি আশা পূরণ করব। বলো তোমরা কি চাও? সত্যি বলছো তুমি? আসলে আমরা তো অনেক গরিব। মিনার বাবা মারা যাওয়ার পর কোনো রকম খেয়ে পড়ে বেঁচে আছি। সেটা নিয়ে কোনো চিন্তা নেই। চিন্তা হলো এই ঘরটা নিয়ে। এই ঘরের চালটা যে ভেঙে গেছে। ও, এই ব্যাপার। আমি বুঝতে পেরেছি। এখন তোমাদের একটা ঘর দরকার। তবে তোমরা চিন্তা করো না, আমি তোমাদের জন্য সুন্দর একটা বাড়ি বানিয়ে দিচ্ছি। তোমরা বাড়ি ফিরে গিয়ে দেখবে তোমাদের বাড়িটা অনেক বড় একটা বাড়ি হয়ে গেছে। তবে বলো তোমাদের দ্বিতীয় ইচ্ছেটা কি? আমি সেটাও পূরণ করব। আপাতত আমাদের কোনো কিছুর দরকার নেই। তুমি বরং কালকে আবার এসো। আগে ভেবেচিন্তে দেখি তোমার থেকে দ্বিতীয় ইচ্ছেটা কি চাওয়া যায়। আচ্ছা, সেটা তোমাদের ইচ্ছা। আমি বরং কাল রাতে আবার আসব। এখন আমি যাই। এরপর মিনা ও মিনার মা তাদের বাড়িতে ফিরে আসে। ও মা, দেখো কি সুন্দর একটা বাড়ি। আজ থেকে এই বাড়িটাতে আমরা থাকবো, তাই না মা? পরের দিন মিনা ও মিনার মা ভাবতে থাকে যে পরীর থেকে দ্বিতীয় ইচ্ছেটা কি চাওয়া যায়। এই তো তোমরা দুজন এখানেই আছো, তো বলো তোমাদের দ্বিতীয় ইচ্ছেটা কি? আমি তোমাদের দ্বিতীয় ইচ্ছে পূরণ করতে এসেছি। সত্যি পরী, তুমি অনেক ভালো। তোমার কথার মূল্য আছে। আমরা তো অনেক হতদরিদ্র। শুধু বড় বাড়িতে থাকলে কি হবে? খেয়ে পড়ে তো ভালোভাবে বাঁচতে হবে। তুমি এমন কিছু দাও যাতে আমাদের কোনো কিছুর অভাব না হয়। ঠিক আছে, এই নাও জাদুর হাঁড়ি। এই হাঁড়িটাতে হাত রেখে যা চাইবে এই হাঁড়িটা তোমাদের সব কিছুই এনে দিবে। কোনো কিছুর অভাব থাকবে না। আমি বরং এবার আসি। এরপর মিনা ও মিনার মা বেশ সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তাদের আর কোনো কিছুরই অভাব থাকে না।